আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে র্যাক্স ৪৯ ওষুধ নিয়ে আলোচনা করব। র্যাক্স ৪৯ ওষুধ মূলত এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ। র্যাক্স ৪৯ ওষুধটি শান্ত সূচিবায়ু বা মানসিক বিকারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। র্যাক্স ৪৯ ওষুধটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ওষুধ। যেহেতু এটি মানসিক বিকারের ক্ষেত্রে কাজ করে, সেক্ষেত্রে আমরা মানসিক বিকারটা কি আগে একটু দেখে নিই। মানসিক রোগ বা মানসিক বিকার হলো মস্তিষ্কের বিকার, যা মানুষের ব্যক্তি বিকাশে এবং কর্মক্ষমতাকে প্রভাবিত করে। মানসিক রোগের লক্ষণগুলো প্রায় অস্পষ্ট। মানসিক রোগের লক্ষণ অকারণে মন খারাপ থাকা, অল্পতে রেগে যাওয়া, নিজেকে গুটিয়ে রাখা, সামাজিক কর্ম থেকে দূরে সরে রাখা, নিজে কথা বলা। এছাড়াও মানসিক রোগের কিছু প্রকার আছে, যেমন বিষণ্ণতা, ডিপ্রেসিভ বা ডিসঅর্ডার, আবার উদ্বেগজনিত রোগ বা প্যানিক ডিসঅর্ডার, জেনারেল লাইজেট ও অ্যাংজাইটিস ডিসঅর্ডার, সূচিবায়ু অথবা অবসিভ কম্পারেটিভ ডিসঅর্ডার, ব্যক্তিজনিত ত্রুটি বা পার্সোনালিটি ডিসঅর্ডার। মূলত সূচিবায়ু হল শারীরিক কার্যক্রমের দ্বারা ইহা প্রদর্শন করে অথবা চেতনাহীনতার দ্বারা অমনোযোগী, বিষাদ রোগ, রাতুলতা, হতাশা, অ্যাভারেশন, কলপ্রিয়, অসামাজিক কার্যকলাপ এবং মনকে নিয়ন্ত্রণ রাখার অভাবের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। এই ক্ষেত্রে র্যাক্স ৪৯ ওষুধটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ। র্যাক্স ৪৯ ওষুধ সেবনে মানসিক বিকার হ্রাস করে। র্যাক্স ৪৯ ওষুধটি খাবেন কি করে? প্রাপ্তবয়স্করা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা, ১ ঢোক পরিমাণ মতো সমপরিমাণ পানিতে মিশিয়ে ৪ ঘন্টা পরপর অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করা যেতে পারে। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন। র্যাক্স ৪৯ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে শীতল ও শুষ্ক স্থানে রাখুন। ওষুধটি সিল ভাঙা হয়ে গেলে যত দ্রুত সম্ভব সেবন করবেন। এটি আলো বাতাসে থেকে দূরে এবং বিশেষ করে বৃষ্টিতে কোনো ওষুধের গুণগত মান নষ্ট হয় না। আজকে আলোচনা এখানে শেষ করছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।